নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। ঝটপট প্রেশার কুকারে টেস্টি চিকেন কারি বানাবার আরও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের পর্বে। আমাকে অনেকেই কমেন্ট করেন যে চিকেন রান্না করলে হয় গ্রেভির রং ভালো আসে না, অথবা মাংস ছিবড়ে হয়ে যায় বা ঠিকভাবে সেদ্ধ হয় না। আজকের রেসিপিটা স্পেশালি তাদের জন্য যাদের চিকেন রান্না করতে গিয়ে এই সকল সমস্যার সম্মুখীন হতে হয়। অনুরোধ করব বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আপনাদের সকল সমস্যার সমাধান কিন্তু আজকের এই ভিডিওতে খুঁজে পাবেন। তাহলে কিভাবে আমি তৈরি করছি দেখে নিন আজকের রেসিপিতে। প্রথমে চিকেন ম্যারিনেট করে নেব। এখানে আমি 800 গ্রাম হাড় সমেত চিকেন নিয়েছি। কারি কাটে চিকেনের টুকরোগুলো কাটা রয়েছে। চিকেনের বাটিতে এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন টক দই, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি নুন। এবার ভালোভাবে সমস্ত উপকরণের সাথে চিকেন মেখে নেব। ভালোভাবে চিকেন ম্যারিনেট করতে হবে যাতে চিকেনের গায়ে সমস্ত মশলা ভালোভাবে লেগে যায়। ম্যারিনেট করে নেবার পর চিকেনের বাটিটা অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। তো আমি বাটিটা আধ ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। প্রেশার কুকারে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সরষের তেল বা সাদা তেল, যে কোনো তেলে আপনারা রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো তেজপাতা, একটা দারচিনি, একটা বড় এলাচ আর 2টো ছোট এলাচ। একটু ভেজে নিচ্ছি। মশলার সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলেই দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি মাপের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের মধ্যে অল্প নুন দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভেজে নেব। নুন দিয়ে পেঁয়াজ ভাজলে পেঁয়াজ থেকে জল ছাড়ে, যে কারণে তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। ভাজবার সময় কুকার আলগাভাবে ঢেকে দিচ্ছি। পেঁয়াজে হালকা বাদামি রং না আসা অবধি এভাবেই ভেজে নেব। মাঝে মাঝে অবশ্যই পেঁয়াজ একটু নাড়িয়ে মিশিয়ে দিয়ে আবারও ঢেকে দিতে হবে, যাতে ভাজবার সময় পুড়ে না যায়। পেঁয়াজে হালকা বাদামি রং দেখুন চলে এসেছে। এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। এরকম হালকা বাদামি রং না আসা অবধি ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি। এই চিকেন কারিটা একটু ঝাল ঝাল খেতে হবে, তবে যদি কেউ ঝাল বেশি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা গোটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন। কয়েক সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। 2 টেবিল স্পুন আদা রসুন বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে নিয়ে 2 মিনিট ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ভাজবার সময় কুকার আলগাভাবে ঢেকে দিচ্ছি। এভাবে 2 মিনিট আমি ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে নেওয়া 2টো মাঝারি মাপের টমেটো। এর মধ্যে অল্প নুন দিয়ে টমেটো 1-2 মিনিটের জন্য ভাজবো। আবারও ঢেকে দিয়ে 1-2 মিনিট ভেজে নিচ্ছি। 1-2 মিনিট এভাবে ভেজেছি। এখন দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলাগুলো। গুঁড়ো মশলায় দিচ্ছি আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে রং সুন্দর আসবে, ঝালও কম হবে। আর 2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। মশলাগুলো সব মিশিয়ে নিয়ে এবার কষিয়ে নেব। অল্প জল দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে মশলা পুড়ে না যায় বা কুকারের নিচে লেগে না যায়। বন্ধুরা, চটজলদি তৈরি হয়ে যায় এই চিকেন কারি। একবার বানালে দেখবেন আবারও বানাবেন। যেমন সুন্দর গ্রেভির টেক্সচার আসে সেরকমই টেস্টি খেতে হয়। অবশ্যই বানিয়ে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন। 2-3 মিনিট মশলা কষিয়ে নেবার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল। এবার কুকারের ঢাকনা আটকে দিয়ে হাই আছে একটা সিটি দিয়ে। এভাবে রান্না করলে মশলা কষাতে সময়ও যেমন কম লাগবে, আবার টেক্সচারও কিন্তু অনেক সুন্দর আসবে। একদম ইউনিক পদ্ধতিতে আজকে চিকেন কারিটা করে দেখাচ্ছি। এই স্টেপগুলো ফলো করে বানালে দেখবেন একদম স্মুথ গ্রেভি পাবেন এবং খেতেও কিন্তু এটা অনেক ভালো হবে। একটা সিটি দিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। কুকার ভালোভাবে নিজে থেকে ঠান্ডা হলে তারপর কুকারের ঢাকনাটা খুলব। দেখুন মশলা কত সুন্দরভাবে কষে গিয়ে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর রং এসেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ধনেপাতা আর 1 টেবিল স্পুন দিয়ে দেবো কাসুরি মেথি। হাতে একটু ডলে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসাথে মিশিয়ে নিয়েই এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দেবো। চিকেন দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট বেশি আছে কষাবো।
কষানোর সময় আবারও কুকার আলগাভাবে ঢেকে দেব। 2-3 মিনিট হাই আঁচে কষিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। যেহেতু চিকেন থেকেও জল ছাড়বে তাই জল খুব কম করে দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেশনের সময়, আর রান্নার ধাপে ধাপে এর মধ্যে নুন দেওয়া হয়েছে, সেই বুঝে নুন অ্যাডজাস্ট করতে হবে। 1/2 টিস্পুন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার সব মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা আটকে দেব। বেশি আছে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এর থেকে বেশি সিটি দিলে কিন্তু চিকেন গলে যাবে, 2-3টেই যথেষ্ট। আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেবো। কুকারের প্রেশার নিজে থেকে রিলিজ হলে ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আজকের এই চিকেন কারি। চিকেনও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর সাথে পরিবেশন করতে হয় তাহলে গ্রেভির কনসিস্টেন্সি এরকমই রাখতে পারেন। আর যদি রুটি পরোটার সাথে পরিবেশন করতে চান তাহলে আরও একটু ফুটিয়ে নিয়ে গ্রেভি একটু ঘন করে নিতে পারেন। আমি একটু ফুটিয়ে নিয়ে গ্রেভি আরও একটু ঘন করে নিচ্ছি। গ্রেভি আর একটু ঘন করে নেওয়ার পর একটা বাটিতে এটাকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চটজলদি একদম ইউনিক স্টাইলে বানানো প্রেসার কুকার চিকেন কারি। যতটা কালারফুল দেখতে হয় ততটাই ফ্লেভারফুল খেতে হয় এই চিকেন কারি। বানিয়ে দেখবেন বন্ধুরা, একবার এই চিকেন কারি বানালে দেখবেন বারবার বানাবেন। আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।